আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন ব্লগ নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু এন্ড ওয়েলকাম টু ওয়্যার টু গো সিরিজ, যেখানে থাকছে বাজেট ফ্রেন্ডলি ওয়েতে কিভাবে ফ্যামিলি ট্যুর প্ল্যান করবেন সেটারই দুইটা অপশন। আর এইবারে ট্রাভেল সিরিজটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়তে, যেখানে আমরা অনেকগুলো স্পট ভিজিট করেছি। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। আমরা বের করতে যাচ্ছি। কোথায় যাচ্ছ? নানা বাসা না, নানা বাসা না, তাহলে কোথায় যাবা? ট্রেনে যাব। ওকে, ঠিক আছে, তাহলে আমি দরজাটা লাগাই দিই। হ্যাঁ, আমরা সব সময় ডাবল চেক করি বের হওয়ার আগে। চলো বেবি, লেটস গো। হাত ধরো আমার, হাত ধরো। লেটস গো। অনেকেই বলে থাকে বাচ্চা নিয়ে ট্রাভেল করা অনেক টাফ, এন্ড আই সার্টেনলি এগ্রি, কজ এখনই হতে যাচ্ছে একটা ট্র্যাজেডি। আমরা বের হওয়ার টাইমে মহাশয় সব সময় পটি লাগে, এন্ড দিস ওয়াজ নট আ ভেরি ডিফারেন্ট ডে। আমরা গাড়ি স্টার্ট করার পর জানতে পারি তার পটি অলরেডি ডান। সো আর কি, আবার বাসায় যেয়ে তার পটি ক্লিন করে বের হলাম। Parenthood duties you see, and look at his mighty smile. দুষ্টু একটা। In between গাড়িতে ছিল এটা আমাদের হ্যাপি ক্লিক। এখন আপনাদেরকে প্লেন ফেয়ারের ব্যাপারটা বলছি। অরহানের বয়স 2 বছর প্লাস হতে ও একটা সিট পেয়েছে, আর সেটার প্রাইস নর্মাল সিটের চেয়ে 25% কম ছিল। আর এই ফ্যাসিলিটিটা 12 বছর বয়স পর্যন্ত বাচ্চারা অ্যাভেল করতে পারে। এখন আসি এয়ারপোর্টের ডিটেলস নিয়ে। ফেসবুকে এয়ারপোর্ট নিয়ে ভাইরাল এত লেখালেখি পড়ার পর সেটারই কিছু বাস্তবতা খোঁজার চেষ্টা করেছি। কোথাও কোনো হ্যাসেল ফিল করিনি, সার্ভিস যথেষ্ট ভালো পাচ্ছিলাম। আর দ্য বেস্ট পার্ট ওয়াজ এয়ারপোর্টটা যথেষ্ট ক্লিন অ্যান্ড টাইডি লাগছিল দেখতে। বাট সেখানে কিন্তু কোনো ফ্রি ইন্টারনেট ছিল না। আমি সেখানে দুজন অথরিটির সাথে কথা বলেছিলাম, তার মধ্যে একজন বলেছিল যে আমাদেরকে নিজেদের ফোন নাম্বার দিয়ে আমরা ফ্রি ওয়াইফাইতে রেজিস্ট্রেশন করলে এয়ারপোর্টের ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। বাট অ্যালাস আমি সেখানে ঢুকতেই পারিনি। এটা নিয়ে আমি একদমই কমপ্লেন করছি না, কারণ এটা ছিল খুবই মাইনর একটা বিষয়, তো এটাকে আমরা টোটালি ইগনোর করতে পারি। মেবি সেই ফ্যাসিলিটি গুলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছিল, কারণ আমরা ঢাকা টু সিলেট ফ্লাই করছিলাম। অরহানের দুষ্টুমির মাঝখানে আমরা নিজেদের একটা সেলফি তুলে নিয়েছিলাম। আকাশিয়ার বইয়ে দেখে অরহান এখন প্লেন চিনতে পারে, আর সেই জন্যই ওর অ্যাকচুয়াল রিয়াকশনটা ক্যাপচার করতে চাচ্ছিলাম। কি এটা? সত্যি? আইম শিওর 4 মাস বয়সে প্লেনের এক্সপিরিয়েন্স কারোই মনে থাকার কথা না। এগুলো হয়তো মনে থাকবে না, বাট স্টিল এখনো থরলি এনজয় করতে পারছে। জাস্ট লুক এট হিম, সবগুলো জিনিস খুঁটে খুঁটে দেখছে, এন্ড প্রতিটা অ্যাক্টিভিটি সে খুব এনজয় করছে। যেমন বেল বেঁধে চুপ করে বসে থাকা, লাইট অফ হয়ে যাওয়া, সবকিছুই তার খুব মজা লাগছিল। বলে রাখি, ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করলে একটু সময় হাতে রাখবেন, কারণ টানা লং জার্নি আমরা না হয় করতে পারবো, বাট বাচ্চাদের বডি আর আমাদের বডির অ্যাকসেপ্টেন্স তো সেম না। ওরা টায়ার্ডনেস থেকে অসুস্থ হয়ে যেতে পারে, তাই এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আর সেই জন্যই আমরা সিলেটকে আমাদের ট্রানজিট হিসেবে রেখেছিলাম। রাতটা সেখানে থেকে পরের দিন বর্ডার ক্রস করেছি। মামা বসে বাবা। হ্যাঁ, মামা বসছি, বাবাও বসছি। লাইট অফ হয়ে গেল। থাক, তুমি ভয় পেও না, এই যে আম্মা আছে। তাও নাই, না, ভাও নেই। ওরে আমার গুলটু বেবিটা, তার কত কনসার্ন মামা বাবা ভাও নিয়ে। আমার তো বরাবরই রাতের ঢাকা খুবই ভালো লাগে, বাট উপর থেকে দেখতে কিন্তু আরো সুন্দর লাগছিল শহরটা। আর এই হচ্ছে আমাদের স্ন্যাক্স। বুঝতে পেরেছেন, ইউএস বাংলায় ফ্লাই করছিলাম, কারণ লেখা তো দেখাই যাচ্ছে। আর আমার ভিডিওতে খাবার না থাকলে কেমন জানি খালি খালি মনে হয় না, তাই ভাবলাম ওদের স্ন্যাক্স এর রিভিউ করে দিই। সো সেখানে ছিল একটা বড় ডাইজেস্টিভ বিস্কিটের প্যাকেট, যেখানে 2 পিস দেখালেও 1 পিসই থাকে। আর সাথে ছিল একটা চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচটা অনেক ঠান্ডা হয়ে গেছিল, বাট স্টিল ভালো ছিল। একদম কোল্ড স্যান্ডউইচ যেরকম টেস্ট হয় সেরকম ফিল হচ্ছিল। সাথে ছিল একটা পানি, আর আমার গুলটু বেবি তো বিস্কিটই খাচ্ছিল। বিস্কিটটা অ্যাকচুয়ালি মজা ছিল। আমাদের ঢাকা টু সিলেটের প্লেন ফেয়ার ছিল 15,266 টাকা। আপনারা চাইলে বাসেও যেতে পারেন, বাট যেহেতু সিলেটের রাস্তা এখন অনেক খারাপ, সেজন্য আমি আপনাদেরকে গ্রিন লাইনই সাজেস্ট করবো, যেন আপনারা সেই রাস্তা খারাপের ফিলিংসটা এক্সপেরিয়েন্স না করেন। এন্ড সেটা টিকিট পার হেড 1500 টাকা করে পড়বে। আমি প্রায় বলতে শুনি বাচ্চা নিয়ে ট্রাভেল করা নাকি অনেক ঝামেলা, ওরা নাকি অনেক জ্বালায়। এন্ড যারা বলে তাদের জন্য বলতে চাচ্ছি, ভাই আপনি একা ট্রাভেল করতে চান সেটা বলেন, বাচ্চা কখনোই ঝামেলা না। যদি হতো তাহলে নিয়েছেন কেন? আর যদি ঝামেলাই হয়ে থাকে তাহলে আপনিও যেন না। মেন্টাল পিস আর রিল্যাক্সেশন কিন্তু সবারই দরকার। এইটা নিয়ে বউরা কিন্তু আবার বড়দের সাথে ঝগড়া করো না। আমার নেক্সট ভিডিওতে আমি সিলেটের একটা ব্র্যান্ড নিউ হোটেলের ডিটেইলস শেয়ার করব, যেটা কিনা এই সেপ্টেম্বর মাসেই ওপেন হয়েছে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, সি ইউ अगेन।